আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি Realme P3x মোবাইল ফোন সম্পর্কে। আপনি যদি একটি ভালো স্মার্টফোন নেওয়ার চিন্তা ভাবনা করছেন তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছু মিস করে যাবে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মোবাইলটির খাস ব্যাপারগুলো হলো ফোনটির মধ্যে ডায়মন্ড সিটির 6400 এর প্রসেসর দেখতে পেয়ে যাবে এবং তার সাথে IP69 এর ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্ট। আন্ডার 50,000 এর মধ্যে স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। আজকের এই ভিডিওতে এই মোবাইলটির কি সব ফিচার আছে চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে মোবাইলটির বক্স ওপেন করার পর দেখতে পাবো সিম ইনজেক্টর টুল, সাথে ওয়ারেন্টি কাগজপত্র এবং মোবাইল কভার। ব্লু, সিলভার এবং পিঙ্ক এই তিনটি ডিফারেন্ট কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে। এছাড়া টাইপ A টু টাইপ C কেবল, 45 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটির ব্যাক সাইডে ভেগান লেদার দেখতে পেয়ে যাবেন। মোবাইলটি হাতে নিলে ইন হ্যান্ড ফিল খুব ভালো মনে হয়। 7.94 mm এর থিকনেস, সাথে 197 গ্রামের ওয়েট থাকার কারণে মোবাইলটি হাতে নিলে ভারী ফিল মনে হয়। IP69 এর ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট থাকার কারণে মোবাইলটি জলে পড়ে গেলেও কিছু অসুবিধা দেখতে পাবেন না। মোবাইলটির ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, সাথে 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট ক্যামেরা। মোবাইলটির মধ্যে হাইব্রিড সিম স্লট দিয়ে দিয়েছে, যেটির সাহায্যে একটি সিম কার্ড সাথে একটি মেমোরি কার্ড নয়তো দুটি সিম কার্ড একসাথে ব্যবহার করতে পারবে। মোবাইলটির নিচের সাইডে মাইক্রোফোন, চার্জার পিন, স্পিকার গ্রিল দেখতে পেয়ে যাবে। রাইট সাইডে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট, সাথে ভলিউম আপ ডাউন বাটন। মোবাইলটির ফ্রন্ট সাইডে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সাথে মোবাইলটির বেজেলসও এভারেজ টাইপের দেখতে পেয়ে যাবে। বাকি ফেস আনলক দিয়ে দিয়েছে, যেটি খুব ভালো কাজ করে। সাইডে যে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টটি দিয়েছে সেটিও খুব দ্রুত কাজ করে। মোবাইলটি 6.72 ইঞ্চের ফুল HD প্লাস ডিসপ্লে, যা 120 হার্টজের হাই রিফ্রেশকে সাপোর্ট করে। ইউটিউবে 60 FPS এবং ক্রোমে 90 FPS রিফ্রেশ রেট সুইচ করে যায়। বাকি 950 নিটসের প্রাইস ব্রাইটনেস এবং সিঙ্গেল স্টোরেজ স্পিকার। ডুয়াল স্টোরেজ স্পিকার দিলে ভালো হতো। Realme P3x হলো ইন্ডিয়ার প্রথম স্মার্টফোন যেটির মধ্যে ডায়মন্ড সিটির 6400 এর প্রসেসর ব্যবহার করেছে, যেটি 6 ন্যানোমিটার উপর বেশ। 4 লাখেরও বেশি অন্তর্দৃষ্টি স্কোর বের করিয়ে দেয় স্মার্টফোনটি। বাকি গেমিং এক্সপিরিয়েন্স ব্যাপারে যদি বলি তাহলে BGMI তে 60 FPS আনলক করিয়ে দেয়। এছাড়া পুরো গেম মোড দেখতে পেয়ে যাবে, আপনি চাইলে ইউজ করতে পারেন। গেমিং করার জন্য 15,000 টাকার মধ্যে একটি বেস্ট স্মার্টফোন বলতে পারে। LPDDR4X RAM, UFS 2.2 এর স্টোরেজ টাইপ। আপনি চাইলে মোবাইলটির র্যামটিকে বাড়াতে কমাতে পারেন। সফটওয়্যার এক্সেসের ব্যাপারে যদি বলি তাহলে আউট অফ দ্য বক্স Android 15 দিয়ে দিয়েছে, সাথে 2+3 ইয়ারের আপডেট প্রমিস করেছে কোম্পানি। মোবাইলটির মধ্যে ভরে প্রি অ্যাপ্লিকেশন অ্যাপ দিয়ে দিয়েছে, চাইলে আপনি ইউজ করতে পারেন, না হলে অ্যাপগুলোকে সহজে আনস্টল করতে পারবেন। হট গেম, হট অ্যাপ অ্যাপ্লিকেশন দেখতে পেয়ে যাবেন, চাইলে আপনি অ্যাপ স্টোরে গিয়ে ডিসেবল করতে পারবেন। ব্যাটারি 6000 mAh এর খুব বড় আকারের ব্যাটারি দিয়ে দিয়েছে, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং। ক্যামেরার ব্যাপারে যদি বলি তাহলে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, সেলফি 8 মেগাপিক্সেলের। মেন ক্যামেরার সাহায্যে খুব ভালো ফটো ক্লিক করে দেয়, যেমন আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। ফ্রন্ট ক্যামেরা ডিসেন্ট টাইপের ফটো ক্লিক করে। ভিডিও রেকর্ডিং এর ব্যাপারে যদি বলি তাহলে মেন ক্যামেরার সাহায্যে 1080p 60 fps এ ভিডিও শুট করে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। আর ফ্রন্ট ক্যামেরার সাহায্যে 1080p 30 fps ভিডিও শুট করে। কলিং এবং নেটওয়ার্কের ব্যাপারে যদি বলি তাহলে 5G নেটওয়ার্ক দেখতে পেয়ে যাবেন। কলিং টাইমে আপনি যদি গোপনে কল রেকর্ডিং করতে চান তাহলে গোপনে কল রেকর্ডিং করতে পারবেন না, কারণ গুগল ডায়লার দিয়েছে। তাও যদি কল গোপনে রেকর্ডিং করতে চান তাহলে ও ডায়লার ইনস্টল করতে পারেন। কলিং এর সময় যে স্ক্রিন অন অফ হওয়ার জন্য প্রক্সিমিটি সেন্সর দিয়ে দিয়েছে, যেটি খুব ভালো কাজ করে। হোয়াইট ওয়ান L1 এর সাপোর্ট। ইউটিউবে ম্যাক্সিমাম 1440p তে ভিডিও প্লে করতে পারবে। মোবাইলটির মধ্যে A to Z সবকটি সেন্সর দিয়ে দিয়েছে। আপনি যদি 128GB ব্যারান্টি নিতে চান 13,999 টাকা পে করতে হবে। 128GB ব্যারান্টি যদি নিতে চান তাহলে 14,999 টাকা পে করতে হবে। মোবাইলটি ফার্স্ট সেলের মধ্যে কিনলে 1000 টাকার ব্যাংক ডিসকাউন্ট দেখতে পেয়ে যাবেন। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।